হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যায় তোমাদের স্বাগত। দেখো, আজকের এই যে ক্লাসটা রয়েছে বা আজকের এই যে নোটিফিকেশানটা রয়েছে তোমাদের সকলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখবে। আমি যতটা পারি সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা যারা এবার ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিলে তাদের জন্য কিন্তু আজকের নোটিশটা খুবই ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা এটা দেখবে। তাহলে এই নোটিশটা দিয়েছে মূলত তোমরা যারা এই সেশনে মানে 26-27 সেশনে প্রথম সেমিস্টার অ্যাডমিশন নিলে তোমাদের কিছু কারিকুলামে বা একাডেমিক সিস্টেমে চেঞ্জ করা হয়েছে, যেটা নোটিফিকেশান দিয়েছিল আগস্ট মাসের 18 তারিখে। তোমাদের এই রেগুলেশন এবং একাডেমিক ডিসিশনটা যে হয়েছিল এটা গত 29 জুলাই আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে চেয়ারপারসন রয়েছে বোর্ডের এবং আমাদের যে রেজিস্ট্রার স্যার রয়েছেন এনারা সিদ্ধান্ত করে তোমাদের রেগুলেশনে কিছু চেঞ্জ করলো। তাহলে এবার যদি আমি কি পয়েন্টগুলোর দিকে আসি, তাহলে প্রথমে রয়েছে আমাদের মাইনর সাবজেক্ট রুলস রিলেটেড। দেখো, তোমরা তো যারা যে স্টুডেন্টগুলো সিঙ্গেল মেজর সিঙ্গেল মাইনর কোর্সে নিয়েছো তোমাদের কি রয়েছে, দেখো একটা মেজর সাবজেক্ট রয়েছে আর একটা মাইনর সাবজেক্ট রয়েছে। তা মেজর সাবজেক্টের মধ্যে আরও দেখতেছি যে দুটো পেপার রয়েছে। তা যাই হোক, তোমাদের এবার আরেকটা অপশান দেওয়া হয়েছে যে তোমাদের যে শেষ 4টা সেমিস্টার থাকবে, মানে তোমাদের যে 5th সেমিস্টার 6th সেমিস্টার আর 7, 8 সেমিস্টার থাকবে, এখানে তোমরা কি করতে পারবে, আর একটা সাবজেক্টকে কী নিতে পারবে, মাইনর হিসেবে নিতে পারবে। বিষয়টা হলো, দেখো তুমি হয়তো মাইনরে হিস্ট্রি নিয়েছো, এখন তুমি দেখলে যে তোমার পলিটিক্যাল সায়েন্স অথবা বাংলা বিষয়টার প্রতি একটু ভালো লাগতেছে, তুমি এই বিষয়টা তোমাদের কলেজে নিতে চাচ্ছ, কিন্তু তুমি তো সিঙ্গেল মেজরে ইংলিশ নিয়েছো, মাইনরে তুমি এডুকেশন নিয়েছো। তো তোমার কাছে এখন অপশান থাকবে, তুমি যখন চতুর্থ সেমিস্টার বা পঞ্চম ষষ্ঠ অষ্টম সেমিস্টারে তুমি আরও মাইনর সাবজেক্টটা চেঞ্জ করতে পারবে। এটা কখন চেঞ্জ করতে পারবে, দেখো এই সাবজেক্টটা চেঞ্জ করে তোমার দুটো সুযোগ দেওয়া হয়ে থাকবে। প্রথমে তো তোমাদের এই রেজিস্ট্রেশন হওয়ার আগে মানে ফার্স্ট সেমিস্টারে একটা পাবে, আর একটা তোমরা পাবে 4th সেমিস্টারের দিকে মাইনর সাবজেক্টটা চেঞ্জ করার বিষয়। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানা দরকার যে তুমি যে সাবজেক্ট চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করবে বা তুমি যে সাবজেক্ট চেঞ্জ করতে চাবে এটা কিন্তু তোমার কলেজের ওপর ডিপেন্ড করবে। কলেজ যদি অ্যাপ্রুভ করে বা কলেজ যদি তোমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে যদি কনসিডার করে তাহলে তুমি তবেই এই চেঞ্জটা করতে পারবে মাইনর সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে আমি বললাম যে তোমার যদি কোনো মাইনর সাবজেক্ট নিতে ইচ্ছা করে বা মাইনর সাবজেক্ট যদি চেঞ্জ করতে ইচ্ছা হয় তাহলে তুমি সেটা পারবে চেঞ্জ করতে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আর তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও কলেজ রিলেটেড, আমরা কিন্তু হাই কোয়ালিটিতে ক্লাস প্রোভাইড করে থাকি, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস হয়, এছাড়াও অন্যান্য ফিচারগুলো আমি শেষের দিকে ডিসকাশন করব। এছাড়াও আরেকটা চেঞ্জ কি হয়েছে, তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা সেক পেপার রিলেটেড। এই সেক পেপারটা যে রয়েছে তোমাদের ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট মানে DRRM, এখানে কি হয়েছে, এখানে মানে ইউনিভার্সিটি থেকে একটা গাইডলাইন জারি করা হয়েছে বা ইউনিভার্সিটিতে একটা নোটিফিকেশন করা হয়েছে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টরা মানে তোমরা কলেজের স্টুডেন্টরা যে রয়েছে তোমরা একটা ক্লাবের মতন এস্টাবলিশ করতে পারো, যে ক্লাবটা কী করবে এই বিভিন্ন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে কাজ করতে পারবে। এটা খুবই ভালো উদ্যোগ, যেহেতু আমরা নর্থ বেঙ্গলে রয়েছে, আমাদের এদিকে ল্যান্ডস্লাইড বলতে পারি বা ওভার রেইনফলের কারণে বিভিন্ন ইস্যু হয়, যেখানে কলেজের স্টুডেন্টরা ত্রাণ কার্য বা উদ্ধার কার্যে সাহায্য করতে পারবে। এটাও একটা সমাজের দিকে ভালো ইম্প্যাক্ট ফেলবে। এখানে একটা কথা বলে রাখি তোমাদের, যে তোমাদের যে কলেজের বিভিন্ন উদ্যোগগুলো রয়েছে যেমন NSS, ইকো ক্লাব, এই সমস্তগুলোতে তোমরা পারলে পার্টিসিপেট করবে। এগুলোর কিন্তু একাডেমিক ভ্যালু অনেক রয়েছে, বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে বা তোমার ক্যারেক্টার বিল্ডের ক্ষেত্রে এগুলোর কিন্তু অবদান রয়েছে। যে তুমি যে বলতেছো যে এখানে শুধু কাজ করে খাটনি হবে তা না, এখানে থেকে তুমি যে এক্সপিরিয়েন্সগুলো পাবে বা যে সার্টিফিকেটগুলো পাবে এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল, যেটা তোমাকে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দেবে। তো আমি পরবর্তী ভিডিওগুলোতে এর অপরচুনিটিগুলো এবং এর কী কী সুবিধা রয়েছে এটা আমি তোমাদের ডিসকাস করে নেব। কিন্তু এই চেঞ্জটা যে রয়েছে তোমাদের সেক পেপারের ক্ষেত্রে বা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়, এটা কিন্তু 2027-28 শিক্ষাবর্ষ থেকে এটা এফেক্ট হবে, মানে এটা চালু হবে। এরপর যদি আমি বলি তাহলে রয়েছে আমাদের প্রমোশন প্রভিশন, মানে আমাদের প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টারে যাওয়া বা দ্বিতীয় থেকে তৃতীয় যাওয়ার যে একটা রুলস রয়েছে এটা রিলেটেড। দেখো কলেজের ক্ষেত্রে কি হয়, তুমি যদি প্রথম সেমিস্টারে সব বিষয়গুলোতে ফেল করে যাও তবুও তুমি সেকেন্ড সেমিস্টারে যে থার্ড সেমিস্টারে সেটা ক্লিয়ার করতে পারবে, আর থার্ড সেমিস্টারে তুমি যে ব্যাক পেপার ক্লিয়ার না করতে পারো 5th সেমিস্টারে সুযোগ পাবে। তো এখানে একটা মানে এমন প্রমোশনাল সিস্টেম রয়েছে যেটা আগে থেকে চলে এসেছিলো, এটা তোমাদের ক্ষেত্রে কন্টিনিউ হবে, এটা নিয়ে কোনো চাপ নেই। এবার আরও কিছু সিলেবাস রিলেটেড রয়েছে, যেমন সেক পেপার
উর্দু। যদি তোমাদের কারো সেক পেপারে উর্দুর বিষয় নেওয়ার ইচ্ছে করে থাকে, কিন্তু এটা এবার ইউনিভার্সিটিতে অ্যাপ্রুভ করে দিয়েছে, এবার তুমি সেক পেপারের মধ্যে উর্দুকেও একটা বিষয় হিসেবে নিতে পারবে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন ইস্যু করেছে, যেমন 7 আর 8 সেমিস্টারের ক্ষেত্রে এখানে একটা নতুন মানে সিলেবাস যে রয়েছে, এতদিন মানে 1st থেকে 6 সেমিস্টার পর্যন্ত সিলেবাস ছিল, 7 আর 8 তো 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েশন তো নতুন 2023 সেশনের থেকে। তো এবার ইউনিভার্সিটি কী করলো, এদের যে সিলেবাস রিভিউ বোর্ড ছিল সিলেবাসটা অ্যাপ্রুভ করে দিয়েছে, আর কিছুদিনের মধ্যে 7 আর 8 সেমি স্টুডেন্টদের জন্য নতুন সিলেবাস ইস্যু হয়ে যাবে। এইসব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও আরও কিছু বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে, যেমন সামনের শিক্ষাবর্ষ থেকে 2027-28 থেকে একটা নতুন সিস্টেম আনবে, মানে 1 মেজর সাবজেক্ট প্লাস 2 মাইনর সাবজেক্ট। বিষয়টা হলো এখানে কি হবে, এখানে অনেকটা ফ্লেক্সিবিলিটি আসবে। কেউ যদি একটা কোনো বিষয়কে মেজর হিসেবে নেয়, ধরে নাও কেউ মেজর হিসেবে হিস্ট্রি নিল, সে ইচ্ছা করলে কিন্তু দুটো মাইনর সাবজেক্টের ক্ষেত্রে সে পলিটিক্যাল সায়েন্স এডুকেশন দুটো নিতে পারবে। এখন কি দেখলাম আমরা সিঙ্গল মেজর সিঙ্গল মাইনর, কিন্তু সামনের বছর থেকে আমরা দেখব যে 1 মেজর সাবজেক্ট কিন্তু 2 মাইনর সাবজেক্ট আমরা চুজ করতে পারবো। আমি এবার যদি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলি, তাহলে আমাদের কি সুযোগ থাকতেছে যে আমরা ফার্স্ট সেমিস্টারে সিঙ্গল মেজর বা সিঙ্গল মাইনর যে সাবজেক্টটা নিয়েছি এটা আমরা কি পারবো, চেঞ্জ করতে পারবো। আমাদের শেষে যে 4টে সেমিস্টার হবে, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, 7 আর 8 সেমিস্টার, এই সেমিস্টারের মধ্যে আমরা অন্য কোনো বিষয় একটা মাইনর সাবজেক্ট হিসেবে নিতে পারবো। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ উইং যদি আমাদের অ্যাপ্রুভ করে, বা কলেজের ডিন বা যারা ক্লার্ক রয়েছেন তারা যদি অ্যাপ্রুভ করে তোমার অ্যাপ্লিকেশনটা, তাহলে তুমি এরকম মাইনর সাবজেক্ট চেঞ্জের সুযোগ পাবে। আর তোমাদের প্রমোশন রুলটা রয়েছে যে আগের মতনই রয়েছে। 2023 সালে যে রেগুলেশনটা দিয়েছিল যে তুমি কোনো একটা সেমিস্টারে যদি সব বিষয়ে ফেল করো বা একটা দুটো বিষয় ফেল করো, তুমি নেক্সট সেমে অটোমেটিকলি প্রমোশন পেতে পারবে। কিন্তু এখানে একটা রয়েছে, তোমাকে কিন্তু 7 বছর টাইম ফ্রেমের মধ্যেই সব পেপারগুলো ক্লিয়ার করতে হবে, তবেই তুমি ডিগ্রিটা অর্জন করতে পারবে, না হলে তোমাকে আরও প্রথম থেকে শুরু করতে হবে। আরেকটা রয়েছে যে সেক পেপারে তোমার উর্দু বিষয়টাকে কী করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। এখন তুমি যদি চাও তাহলে তোমরা এসএসসি পেপারে উর্দু সাবজেক্টটাও নিতে পারো। তোমাদের যে আমি এই সমস্ত চেঞ্জগুলো বললাম, এই সমস্ত চেঞ্জগুলো কিন্তু 2020 সালে যে জাতীয় শিক্ষানীতি রয়েছে এবং ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের যে সমস্ত নিয়মাবলী রয়েছে এটার উপর ভিত্তি করে বা এগুলোকে সামঞ্জস্য রেখে এটা করা হয়ে থাকবে। চলো এবার আমি যদি তোমাদের অনলাইনে অ্যাডমিশনের কথা বলি, তাহলে তোমরা যদি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট হও, মানে তোমাদের যদি 3টে ডিএসসি পেপার থাকে, তাহলে তোমরা 399 টাকা পে করে পুরো সেমিস্টারে কোয়ালিটি পিডিএম নোট, অনলাইন ক্লাসেস, তারপর ফুল সেমিস্টারে সাপোর্ট পাবে যে কোনো বিষয় রিলেটেড। আর তোমরা যদি সিঙ্গল মাইনর স্টুডেন্ট হও, তাহলে 799 পে করে তোমরা এই সমস্ত সুযোগ পেতে পারবে। আমাদের কাছে কিন্তু অলরেডি বিভিন্ন কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে এবং তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। যেহেতু তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হয়ে থাকবে, তোমরা দেরি না করে আজই এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও, এবং এই ভিডিওটা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তারাও যাতে এই ইম্পর্টেন্ট নোটিফিকেশনটা জানতে পারে।